আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে কাজই করি না কেন সেই কাজ করার মাধ্যমে একটা জিনিস সবসময় পাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে শান্তি। এই শান্তি পাওয়ার জন্যই আমরা মোটামুটি সব ধরনের কাজই আমরা করি, যেই কাজ করলে আমরা শান্তি পাবো সেই কাজ করার সবসময় চেষ্টা করি। এখন কারো হয়তো বা অনেক টাকার বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, সব আছে এবং আরামের বিছানাও আছে, কিন্তু রাতে ঘুম হয় না, শান্তিটা হয়তো বা নাই। তো এই শান্তিটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? দেখেন আল্লাহ কি বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, অন্তরসমূহ আল্লাহর জিকির দ্বারাই প্রশান্তি পায়। এখন দেখেন, আমরা যখন অসুস্থ হই তখন আমরা নিশ্চয়ই ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদেরকে যেই জিনিস প্রেসক্রাইব করে, যেই জিনিস আমাদেরকে করতে বলে, আমরা সেই জিনিস চোখ বন্ধ করে সেই জিনিস আমরা করি। কারণ আমরা জানি এই জিনিস অনুসরণ করলে আমরা হয়তো রোগ মুক্তি পাবো, সেটা আল্লাহ আমাদেরকে শিফা দিবেন, রোগ মুক্তি পাবো ডাক্তারের উসিলায়। এই জিনিস আমরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে করতে পারি। কিন্তু যখন আপনার ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন আপনার অন্তরের প্রশান্তি, আপনার অন্তরের শান্তি ডিপেন্ড করে কোথায়? আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে, সেই জিনিসটাকে আমরা ঠিকমতো মেনে নিতে পারি না বা আমরা সেই জিনিসটাকে ফলো করতে পারি না। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ দ্বারাই আমাদের অন্তর প্রশান্তি পায়। তাই আমরা যদি এই পৃথিবীর যে কোনো জিনিসে শান্তি খুঁজি, তাহলে হয়তো বা আমরা টেম্পোরারি বা ক্ষণস্থায়ী একটা শান্তি পাইলেও পাইতে পারি, কিন্তু আলটিমেট যে শান্তিটা সেটা ডিপেন্ড করবে আপনার আল্লাহকে কতটুকু স্মরণ করতেছেন তার উপর। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাই আমরা বেশি বেশি যেন আল্লাহকে স্মরণ করতে পারি এবং আমাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা পরিপূর্ণ করতে পারি। তাইলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত শান্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।